রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা খসড়া 2025 চূড়ান্ত করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার সানাউল্লাহ। বৃহস্পতিবার কমিশনের সপ্তম সভায় ঐকমত্যের ভিত্তিতে এবারই প্রথম পোস্টার ব্যবহার নিষিদ্ধের পাশাপাশি প্রচারণায় থাকছে নতুন নতুন বিধিনিষেধ। এছাড়াও সংসদীয় আসনের সীমানা নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান কমিশন। বিস্তারিত হাসান আল মামুনের রিপোর্টে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে বর্তমান কমিশনের সপ্তম সভায় রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা খসড়া চূড়ান্ত করে নির্বাচন কমিশন। সভা শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, এবারের নির্বাচনে পোস্টার ব্যবহার করা যাবে না। পরিবেশ বান্ধব প্রচারণার উপর গুরুত্ব দিয়ে ডিজিটাল মাধ্যমে প্রচারের পরামর্শ দেন তিনি। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। প্রচারণায় পরিবেশ বান্ধব সামগ্রীর ব্যবহারের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়াকে ডিফাইন করা হয়েছে, সোশ্যাল মিডিয়ার ভিতরে ডুজ অ্যান্ড ডোন্টসকে ডিফাইন করা হয়েছে। কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল হতে পারে উল্লেখ করে তিনি বলেন, বিধিমালা লঙ্ঘনকারীর বিরুদ্ধে 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়াও বৈঠকে নির্বাচন আচরণ বিধিমালা চূড়ান্ত হলে আরপিও সংশোধন সাপেক্ষে এটি পরিবর্ধন হতে পারে। গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওর ধারা 91 যেটা আছে প্রার্থিতা বাতিল করার, এটা ইতোপূর্বে আচরণবিধিতে সন্নিবেশিত ছিল না, এটাকে সন্নিবেশ করা হচ্ছে। বিধিমালা লঙ্ঘনে যে নর্মাল শাস্তি ছিল আগে, যেটা ছিল 6 মাস কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, সেটাকে 6 মাস কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সংসদীয় আসনে সীমানা নির্ধারণে আগামী সপ্তাহের শেষ নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান কমিশন। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য হিসাবে যদি কোনো এই প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন, কোনো প্রার্থী যদি থেকে থাকেন, তাহলে নির্বাচনে তিনি যখন প্রার্থিতা লাভ করবেন তার আগেই তাকে পদত্যাগ করতে হবে। আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত হলো, তবে মনে রাখতে হবে যে আচরণ বিধিমালার অনেকগুলো পরিবর্তন বা সংশোধন এটা আরপিওর উপরে নির্ভরশীল। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।